নমস্কার বন্ধুরা, রোমাদের গোয়িং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো তোমার সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো আমি একবার ফ্রেশ হয়েছি আর স্নান করবো, মানে শ্যাম্পু করবো আজকে, একটু পরে করবো। তাতানকে খাইয়ে স্নান করিয়ে, মানে তাতানকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে আমি স্নানে যাব। তো আজকে অনেক জামা কাপড় কাচার ছিল, চাদর টাদর সব কিছু কেচে দিয়েছি, কারণ সেই এক সপ্তাহ হয়েছে কাচা হয়। মা বললো কাচবে, তার মানে আমি কেচে দিতে হয়েছে, সব মেলে দিয়েছি। আর এখনও ওঠেনি। তো চলো দিনটা শুরু করা যাক। আজকে যদি সব কিছু ঠিক থাকে, ওয়েদার তাহলে আজকে পিসির কাছে যাব, কারণ আমি একবারও যাইনি। তো আজকেই যাব পিসির কাছে। কালকে আমার এখানে তো ভোট হয়েই গেছে, কালকে ভোটের রেজাল্ট আউট হবে। তো দীপক বলছে আর বাবা বলছে কি কালকে বাড়ি ফিরতে না, রাস্তাঘাটে কি যদি গাড়ি ঘোড়া না পাই। তো দেখা যাক, কালকে সকালে যদি রাস্তায় গাড়ি ঘোড়া পেয়ে যাই তো কালকে চলে যাবে। তাই জন্য আজকে পিসি বাড়ি হয়ে আসি, পিসির সাথে দেখা করাটা খুব জরুরি, দেখা হয়নি আমার। তো চলো দিনটা শুরু করা যাক। তো এখন ঘড়িতে বাজে 10টা 10, মানে এই 10 মিনিট ফাস্ট আছে ঘড়ি, অসুবিধা নেই তাতে, 10টাই বাজে। আর এখানে মা টিফিন দিয়েছে, এই যে ভেন্ডি আলু ভাজা, রুটি আর চা। তো চলো খাই। তাতান এখনও ঘুম থেকে ওঠেনি, চলো এটা খেয়ে নিই। তো এখন ঘড়িতে 4:30 বেজে গিয়েছিলো, তখন আমি আর কি বাড়ি থেকে বেরিয়েছিলাম। দুপুরবেলা তাতানকে ঘুম পাড়াতে আজকে প্রচণ্ড অসুবিধা হয়েছে, 4টে বেজে গেছে, তারপর ও গিয়ে ঘুমিয়েছে। তারপর মা স্নান টান সেরে এসেছে, তারপর আমি বেরিয়েছি। তো দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছিলাম, তো সেটা তোমাদেরকে জানাইনি। খাওয়া দাওয়া করে দিয়েছিলাম, স্নানও করে নিয়েছিলাম। এখন যাচ্ছি, বাস পেয়ে গেছি, বাড়ির সামনে থেকেই বাস পেয়ে গেছি। দাঁড়াতে লাগেনি, আমি 5 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, বাস পেয়ে গেছি। E32 বাস ছিল, এটা তোমার বারাসাত না, নীলগঞ্জ ডিপো থেকে এটা হাওড়া অবধি যায়। তো এই বাসে করে গেলে আমার সুবিধা কি, বাড়ির সামনে থেকে একেবারে বাসে উঠে বিটি রোডে নেমে যাবো, সোদপুর বিটি রোডে নেমে এবার সোদপুরের মোড়ের ওখান থেকে আর কি অটো করে চলে যেতে পারবো। তাই জন্য এই বাসটা ধরা। S11ও যায়, কিন্তু E32 বাসটা বেশ ভালো, আর এর মানে ভালো স্পিডেও যায় বাসটা। তো এই আর কি, রাস্তা দিয়ে যেতে যেতে যা যা পাচ্ছিলাম তাই তাই ভিডিও করছিলাম। আর এই রাস্তার ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে, দেখতেও ভীষণ ভালো লাগে ভিডিওগুলো। রাস্তার যাচ্ছি এরকম আর কি। তো দেখতে দেখতে আমরা অনেকটাই এগিয়ে এলাম। তো চলো, কিন্তু পিসির বাড়ি গিয়ে কিন্তু আমি কোনো ভিডিও করিনি, ওটা ঠিক করাটা শোভাও দেখায় না। একটা কষ্ট নিয়ে পিসির বাড়ি যাচ্ছি, তো সেটা আবার ব্লগিংয়ে দেখাবো, সেটা আমার পছন্দ না, এজন্য আমি ব্লগ করিনি। সোদপুরে এসে গেছি, অটো ছেড়ে দিল। 5 জন হলেই অটো ছেড়ে দেয়, এখানে বেশিক্ষণ দাঁড়াতে লাগেনি। মানে আমি জাস্ট বসেছি আর কয়েকজন সব স্কুলের স্টুডেন্ট উঠেছে, তো ভালোই হলো। তো চলো যাচ্ছি, পিসির বাড়ি যাওয়া যাক। তো সোদপুরে প্রায় অনেক দিন পর এলাম, সেই পানিহাটি মেলাতে এসেছিলাম, তারপরে এখন এলাম, এর মাঝে আর আসা হয়নি। আর পিসির বাড়ি তো সে কোন যুগে এসেছি, আগের বছর এপ্রিল না মে মাসে এসেছিলাম। পুরো প্রায় 1 বছর পর পিসির বাড়ি যাচ্ছি। অনেক কিছু নতুনত্বও দেখতে পেয়েছি, পিসিদের পাড়া চেনাই যাচ্ছিল না, চারিদিকে ফ্ল্যাট হয়ে গেছে, মানে অনেক বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে, চেনাই যাচ্ছিল না, সব কিছু আমার কাছে যেন নতুন মনে হচ্ছিল। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম, 8:30টার সময় বাড়ি ঢুকেছি, এসে একটু স্নান করলাম, কারণ এত রাস্তায় মানে কি বলবো, ধুলোবালি এত কিচকিচ করে না, আর তার মধ্যে প্রচণ্ড গরম লাগছিল, এজন্য এসে স্নান করলাম। তা বাবা কেরম করছে ও। তো বাড়ি আসার সময় ওখানে আর কোনো ব্লগ টক করিনি, কারণ ওইসব বাড়িতে তো ব্লগ করার জায়গা না,
আর ওখানে আমি ব্লগিং করতেও যাইনি, এই জন্য আর কোনো ব্লগটা করিনি। তো বাড়ি এসেছি, বেশিক্ষণ মানে ওখানে বেশিক্ষণ বসিও নি, পৌঁছেছি তোমার 6:10 হবে, হ্যাঁ 6:10-এ পৌঁছেছি, আবার ওখান থেকে 7টায় বেরিয়ে গেছি, বাড়ি চলে এসেছি। তো এখন এই ফ্রেশ হয়ে গেলাম, আর এসে দেখি তাতান উঠে গিয়েছিল। আমি পিসি বাড়ি ঢুকছি আর তাতান ঘুম ভেঙে গেছে, তো মায়ের সাথেই ও ছিল, মায়ের ফোন নিয়েছিল বলে বাঁচোয়া। তো এখন এই যে মা চা দিল, লিকার চা, বিস্কুট আর চিপস ছিল ঘরে, তো সেই চিপস খাবো এখন। দেখো দাঁড়া আমি দিচ্ছি। খাওয়া নিয়ে নিয়েছি, আজকে রাতের ডিনার ডিমের তরকারি আলু ভাজা, তো চলো রুটি দিয়ে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, মা তাতানকে নিয়ে গেছে ওই ঘরে শোয়াবে। এখন ঘড়িতে তোমার 12:10 বাজে, ও না 12টা বাজতে 5 মিনিট বাকি। তো এবার একটু ফ্রেশ হয়ে শোবো। তো আজকে এই কটা দিন তো প্রচণ্ড মানে খারাপ অবস্থা ছিল, প্রচণ্ড মনটা খারাপ ছিল। কীভাবে পিসির সামনে গিয়ে দাঁড়াবো, কীরমভাবে দেখবো, মানে এইসব জিনিস না মানে চোখের সামনে মানে কল্পনার অতীত, মানে কল্পনা ভাবাই যায় না, কল্পনা করাই যায় না যে মানুষগুলো কাছের মানুষ, যাদেরকে এত ভালোবাসি, ছোটো থেকে দেখছি, হঠাৎ করে তারা দুম করে চলে যাবে, এটা আমরা মেনে নিতে পারি না। তাহলে আমাদের থেকেও তার কাছে অনেক বেশি কাছের মানুষ যারা আছে, পিসি বলো, পিসির প্রথম সন্তান, বৌদি, তার স্বামী, বাচ্চাগুলো তার বাবা হতো, মানে এগুলো কেন যে এরকম হয় বুঝতে পারি না। কেন বয়স্ক বহু মানুষ বহু কষ্ট পায়, মানে মৃত্যুর আগে অবধি প্রচুর কষ্ট পেয়ে তারা মৃত্যুগ্রহণ করে, মানে কি বলবো, অনেক মানুষকে দেখেছি যারা এখনও অসুস্থ, তারা চায় যে আমি কাল যেন মরে যাই, এরম করে। তাদের মানে সেই জিনিস, তারা প্রচণ্ড শাস্তি পায়, তাদের কেন জানি না, তাদের কিছু হয় না, তারা খালি শাস্তি পেয়ে যায়, তাদের মৃত্যু যন্ত্রণা হয়। কিন্তু যারা বাঁচতে চায়, পরিবার আছে, সে কিভাবে চলবে তোমাদের বোঝাতে পারবো না। মানে তো পিসিকে দেখলাম, পিসিরও এমনি ভালো না শরীর, পিসির হার্টের তোমার স্টেন বসানো, পিসিরও শরীর খুব একটা যে ভালো তা না, হারা যায় না, এই সমস্ত দেখা যায় না। তো যাই হোক গেছি, তো দাদার কাজ সম্ভবত মনে হয় জামাই ষষ্ঠীর সময় দাদার কাজ হবে। তো চলো আজকে আর বেশি বড় ব্লগ করবো না, আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেল। কালকে ওই বাড়ি যাওয়া হবে না, সবাই বারণ করে দিয়েছে কালকে যেতে না, গেলে বুধবার দিন সকালে যাব। তো চলো আজকের দিনটা এইভাবে কেটে গেল, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।